অলরেডি আনসার কত? দেখো সিম্পলিফিকেশন ইজ নাথিং বাট অবজারভেশন। অবজারভেশনের পর আনসার হয়। ট্রিক্স আছে, সলভ দেখিয়ে দিব কোথা থেকে এসছে। অবজারভেশনের পর অঙ্ক হয়। এটা যদি হয় তাহলে কি বলতো, এটাকে যদি ভাঙো, দেখতে পাচ্ছ এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরকম না যে 49 মাইনাস 9 করে দিয়ে 40 করে দিলে, করবে না। এ প্লাস বি এ মাইনাস বি, কত হবে 4 ইন্টু, এই তো হবে। পরেরটা দেখো প্লাস 10 ইন্টু প্লাস হবে 46। এটা সমান কি? এটা সমান কি? এইগুলো করার ট্রিক্স হলো, দেখো প্রত্যেকটা ডিফারেন্স সেম আছে না নাই? ডিফারেন্স সেম আছে, সি আছে। তাহলে এটা ট্রিক্স হলো 1 বাই কমন ডিফারেন্স, 1 বাই কমন ডিফারেন্স ইন্টু 1 বাই ফার্স্ট টার্ম। এর ট্রিক হলো এটা, 1 বাই কমন ডিফারেন্স টু 1 বাই ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম মানে ছোটটা লিখবে, ছোট থেকে বড় লেখা আছে, দেখো 10 ইন্টু 4 লিখলে কিন্তু উল্টো হয়ে যেত, 4 ইন্টু 10, 10 ইন্টু 16 ভাবে যাচ্ছে। ছোট থেকে লিখবো আমরা, লেখা ক্লিয়ার? 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই লাস্ট টার্ম। বেশ, এবার দেখো 1 বাই কমন ডিফারেন্স কত হয়েছে বলো, তোমরাই বলো। 6, তাই না? তাহলে কত হবে 1 বাই ফার্স্ট টার্ম মানে কত? 1/4 মাইনাস 1 বাই লাস্ট টার্ম মানে কত? এলসিএম কত হলো? 1/6 তো থাকলো থাকলো, 52 এলসিএম হলো, হলো না হলো না? তাহলে কত হবে 13, এটা কত হলো 12 দিয়ে কাটালে, 12 2 দিয়ে কাটালে এর দেখবে কমন ডিফারেন্স সেম থাকবে। তোমাকে ডিরেক্টলি এইটা দিয়ে দিতে পারে, কোনো সময় পরীক্ষায় ডিরেক্টলি এটা দেয়। আমি এক ধাপ এগিয়ে গেছি, এটা দিয়েছি। বোঝা গেল? তাহলে এটা দিয়ে দেখিয়ে দিলাম কি রকম করে লিখতে হবে, দেখানো হলো। বোঝা গেল না জানি? আর এগুলো ডিফারেন্স সেম দিয়ে দিবে, না হলে ক্যালকুলেশন করার চাপ হয়ে যাবে। কমন ডিফারেন্স সেম দিয়ে দিবে। তোমরা কোনটা পড়েছিলে বলো তো? তোমরা পড়েছিলে এই কোশ্চেনটা। তোমরা পড়েছিলে এটা, কনসেপ্ট সেম, ডিফারেন্স কি আছে সেম আছে। তো তো প্রত্যেকটা নিচের ডিফারেন্স গুলো প্রত্যেকটার ক্ষেত্রে কি সেম আছে। কি বসাবো আমি? 1 বাই কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত 1, একের তো লেখা দরকার নেই, বাই 1 বাই ফার্স্ট টার্ম কত, এর 2 বাই লাস্ট টার্ম। এটা কত হলো 150 মাইনাস 1, এটা কত ছিল 50 বাই 100। আনসার হতো। তোমরা এটা দেখে ইউজ টু অভ্যস্ত। বোঝা গেল? পরেরটা যাই। এই দেখো, এটা দেখো ডিরেক্টলি লেখা নাই, একটু ভেবে দেখো তো। না না, এটা প্লাস, একই 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 ভাই, একই। এটা টাইপিং, বাংলার ইংলিশ ছিল ওটা এক জায়গায়, একই জিনিস। এটার ইভ্যালুয়েট মান ইভ্যালুয়েট।
তাহলে এবার দেখো 1/15 করা আছে, তাহলে কি লেখা যায় এটাকে? পরে এটা দেখো রেডারে আসলো না, উপরে 1 আছে, উপরে 1 আছে, উপরে 1 থাকবে, হ্যাঁ। তো উপরে আলাদা থাকে তাহলে সেটাকে আমরা কমন নিয়ে বের করে নেব। উপরে ধরুন 5 আছে প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে আমি কি করবো 5টাকে কমন নিয়ে বের করে নেবো, তাহলে আমি এই টার্মে পেয়ে যাবো, তাই না? তাহলে উপরে 1 থাকবে, উপরে 1 আছে, কমন ডিফারেন্স দেখো সেম আছে, আবার সেম ভাবে লিখো। উপরে 1 আছে তার মানে আমাদের লেখা দরকার না, কি লিখবো 1/কমন ডিফারেন্স কত? 1 বাই ফার্স্ট টার্ম কত 3 মাইনাস 1/লাস্ট টার্ম কত? কত হবে 39 দেখতে পাচ্ছ, 13 3 39, প্রত্যেকটা অপশনে 39 লেখা আছে। তাহলে কত হবে 1 এর 2 2, এটা 39 হলে এটা কত হবে 13, এটা হবে 5 এর পুরোপুরি কেটে যাবে, দেখো কাটলে কত হবে? চলো পরেরটা দেখি, নেক্সট যাই, আবার ক্লিয়ার তো? এবার প্রশ্ন হলো এটা, তিনটে দিয়ে দিয়েছে, এবার আর কি করবো? যতদূর পর্যন্ত এক্সটেন্ড করা যায় এক্সটেন্ড করেছি আমি, এর বাইরে এই যদি সিরিজে কোশ্চেন দেয় এত দূরই যাবে, বাইরে যাবে না, গেলে 4টে দিতে পারে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কিছু প্যাটার্ন ফলো করছে না, দেখো আমি বললাম কি অবজারভেশনের খেলা, সিম্পলিফিকেশন। প্যাটার্ন কি ফলো করছে? তিনের ডিফারেন্স, দেখো তিনের ডিফারেন্স, সবগুলোই তিনের ডিফারেন্স সেম। যদি 3টে টার্ম থাকে তাহলে কি করব? 1/কমন ডিফারেন্স ইনটু, ভালো মতো শুনবে, 1/ফার্স্ট ইনটু সেকেন্ড, 3টে আছে যেহেতু, মাইনাস 1/লাস্ট দুটো, 1/প্রথম দুটো, 1/সেকেন্ড লাস্ট। তিনটের ক্ষেত্রে কি করব? কমন ডিফারেন্স আছে প্রথম দুটো, লাস্ট দুটো, মানে একটা করে বাদ রাখবো, একটা করে বাদ রাখবো। 4টে দেয় তাহলে কি করবো? প্রথম 3টে এবং লাস্ট 3টে। 4টে দিয়ে দেয়, এটা 1 4 7, এখানে ধরে নাও দেওয়া ছিল 10, এখান থেকে শুরু হলো 10 থেকে শুরু হচ্ছে, তাহলে একটা বাদ দিব, একটা বাদ দিব, একটা সবসময় সাইডে ফেলে রাখবো, দিয়ে প্রথম 3টে করবো, এদিকে লাস্ট 3টে, বুঝা গেল? এটা লিখো, কমন ডিফারেন্স কত গো? প্রথম দুটো কত একবার লিখে দিচ্ছি, 1 এর 4, 4 ইন্টু 1 করলে 1 এর 4 হয়, মাইনাস লাস্ট দুটো কত হবে? 13 ইন্টু 16, কে দাও সময়। ও সরি, আমি ওটা শেষ, এখানে আছে শেষ, 16 ইন্টু, এবার বলো এখান থেকে 1 এর 3 তো থাকলোই থাকলো, এবার দেখো কত হবে? 16 ইন্টু 19ই তো লসাগু, হ্যাঁ না না? তারা 16 ইন্টু 19 লসাগু কত? 16 ইন্টু 19, এটুকু তো বোঝা গেল। তাহলে কত হবে? 4 19 76, মাইনাস 4 কেন 1 তো, তাহলে এটা 75 হলো, মানে এটা কত হয়ে গেল? 25 বাই 300 কমবে। তাহলে 4টে হলে কি করতাম? 1/কমন ডিফারেন্স, 1/প্রথম 3টে, মাইনাস 1/লাস্ট 3টে, 4টে হতো একদম ক্লিয়ার এটা? আচ্ছা এবার প্রশ্ন হলো, এটা যদি তোমাকে দিয়ে দিত
এটা যদি তোমাকে দিয়ে দিত তাহলে কি হতো? 304 আমি কমন করে বের করে নিতে পারতাম। তখন আনসার কত হইতো? 25। 304 টা আমি বের করে নিতে পারতাম। তাহলে আমি আমার রেডারে পড়ে পেয়ে গেলাম। 304 আমি বের করে নিয়েছি। তাহলে কি পড়ে থাকতো? এটা সলভ করলাম এটা। তাই না? তাহলে 304 তোমার পড়েই থাকলো। এটা সলভ করলে। এটা সলভ করে কত পেয়েছিলে? 25/4 পেয়েছো। 304 কেটে গেল। হয়ে গেল? নেক্সট। বলো এটা তো করালাম। 1/1 × 2 আছে। এটা সবারই বেশিরভাগ ছেলেপুলেরই আনসার মুখস্থ আছে। সেম ভাবেই হবে। কমন ডিফারেন্স কত? 1। তাহলে 1/1। 1 বাই ফার্স্ট টার্ম মানে এটা, -1 বাই লাস্ট টার্ম মানে এটা। তাহলে কত হলো এটা? এটা তো দরকার নাই। তাহলে কত হলো? 9 বাই সেম লজিকে করলাম। পরেরটা যাই। এটাতে আশা করি সময় দিতে হবে না। পরেরটা গেলাম। ওকে। কমন ডিফারেন্স সেম আছে, উপরে 1 আছে, ব্যাস। 5 বলো। এগারো ইন্টু বোধহয় 15 হবে। দেখতে হবে। দেখতে দাও। হ্যাঁ, আর করি তো ডিফারেন্স আছে, করো দেখো আসে। 1/15 হবে। হ্যাঁ, 1/15 হবে। ঠিক আছে, 15 হবে। তাহলে বলো কমন ডিফারেন্স কত? 4। কমন ডিফারেন্স 4 মানে 1/4। 1 বাই ফার্স্ট টার্ম মানে কত? 1/3। লাস্ট টার্ম মানে 903। তো দেখো 1/4 ইন্টু 903 কমন লসাগু দেখতে পাচ্ছ? এটা কত হবে? 301 -1। তাহলে কত হলো? 300/903। 1/4 তাহলে 4/75 কত হয়? 903। আনসার অপশন নেই। আচ্ছা, আবার 3 দিয়ে কাটছি তো। 3 25 75। 25/3। আশা করি এই সিরিজ নিয়ে আর কোনো কনফিউশন নেই। 4টে করালাম। 4টে 4 রকম। ক্লিয়ার হয়েছে? আনসার বলো। অবজারভেশন দেখো। এই টাইপের অঙ্ক দিলে বারবার বললাম অবজারভেশন। 1 2 1 যোগ করলে কত হচ্ছে? 1 2 1 2 পর 2 1 এরকমই তো আছে। যোগফল কত হচ্ছে? 1 থেকে স্টার্ট করে যেখানে গিয়ে থামবো, যেটা সবচেয়ে বড় হয়, আনসারটা তার স্কোয়ার হয়। আনসারটা তার স্কোয়ার হয়। তাহলে বলো 1 + 2 + 3 + 4 +3 + 2 + 1 যদি হয়, যোগ করে দেখো। 2 এর একে 3 6 10 13 15 16। কি পেলাম আমি? বড় সংখ্যাটার কি লেখা আছে? 1 2 করতে করতে 1000 পর্যন্ত গেছে, আবার ঘুরিয়ে একে এসছে। এটার স্কোয়ার। তাহলে 3টা শূন্য আছে। ওকে। এটা হলো অবজারভেশনের খেলা।
না না, এটা রিলস নেই মনে হয় আমার, বানাতে হবে রিলস আমার। বোঝা গেল? চলো পরেরটা যাই। এটা বলো। দেখতে পাচ্ছ তোমরা যতদূর পড়েছো তার পর থেকে শুরু হচ্ছে। এটা 12 থাকলে কত করে দিতে আনসার? 4 করে দিতে। আছে তো 14, তুমি তো ভাঙতেই পারছো না। ভাঙতে পারছো না বলতে পরপর দুটোর সঙ্গে ভাঙতে পারছো না। আচ্ছা আচ্ছা, এটা বলো, এটার আনসার বলো। আচ্ছা আছে। আচ্ছা চলো এটা করো, দেখছি। এই ডট ডট করে ছেড়ে দেওয়া মানে ইনফিনিটি পর্যন্ত যাবা, ইনফিনিটি চিহ্ন দেওয়া মানে ইনফিনিটি পর্যন্ত যাবা। এটার আনসার বলো। ভাই এটা দেওয়া আছে, আমি এটা সলভ করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি সলভ করছি। এটা সমান এক্স ধরে নিলে কোনো ক্ষতি আছে? তাহলে আমি যদি এই স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কি হবে? একটা রুট উঠবে না, উঠবে না? বলো এইটুকুর মানে তো এক্স, এক্স না, এক্স না, ইনফিনিটি পর্যন্ত আছে তো, শেষ নাই। এটা কত হবে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, কি দিয়ে ভাঙছো? তাহলে মাইনাস 7x প্লাস 6x মাইনাস 42 ইকুয়াল টু জি। এক্স কমন নিলে এক্স মাইনাস 7 প্লাস 6 কমন নিলে এক্স মাইনাস, এক্স ইকুয়াল টু 7 আর মাইনাস। অপশনে তোমার সুন্দর করে দেওয়া, এখানে তোমার দেওয়াই নেই। এবার তুমি এটা কিভাবে ভাঙলে দেখো। এটা কিসে ভাঙলে? 42টাকে কিসের জন্য তোমরা করো? 12 আছে, 12টাকে 3 4 12 কেন করছো? 6 দুগুণে 12 কেন করছো না? কারণ ওদের ডিফারেন্স কত হতে হবে? 1 হতে হবে। এটা হলো তার মূল ফান্ডা। এবার প্রশ্ন হলো 14কে তো ওইভাবে ভাঙতেই পারো না, যাদের ডিফারেন্স হবে। এটা এইগুলো কিভাবে করবে, এটা হলো আমার প্রশ্ন। এইগুলো কিভাবে করবে সেটা হলো আমার প্রশ্ন। ডিরেক্টলি এইটার ফর্মুলার মনে রাখবে। রুট অফ 4a প্লাস 1, এটা ডিরেক্টলি মনে রাখবে, এই সিরিজের ফর্মুলা। তাহলে এটা কি লিখবে? ইফ, আচ্ছা ইফ না, এটা ইকুয়াল টু কত একবার লিখবে, হ্যাঁ, এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 ইনফিনিটি, এটা ইকুয়াল টু, না রুটের বাইরে তো, এটা রুটের মধ্যে। খুবই ইম্পর্টেন্ট, যদি ভাঙা না যায়, ভাঙা গেলে তো তোমরা আমার থেকে আগা উত্তর করতে পারবে। 12 থাকলে কত করে দিতে? 4 করে দিতে, মিডিলে প্লাস আছে। ভাঙতে পারছো না, ভাঙতে পারছো ওটা, তাহলে এটা হবে আনসার। এটা হবে আনসার। এবার এখানে মাইনাস থাকতে পারে, এখানে মাইনাস থাকতে পারে, এটা একটা সিরিজ। সব সিরিজগুলো বলে দিচ্ছি, এটা কি হতে পারে? এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতে পারতো, প্লাস মাইনাস মাইনাস, লিখলাম না? তাহলে এটা কি করতাম? রুট অফ 4a প্লাস 1, এখানে প্লাস আছে, এখানে কি করতাম? মাইনাস বাই 1/2, এটা লিখে নাও। যদি ভাঙা না যায় মাইনাস প্লাস দিয়ে দিবেন।
মাইনাস প্লাস দিলে তো কেটে যাবে, আর ওটা পুরো ইয়ে নাই, স্কোয়ার রুট করলে এভাবে দিবে না। রুট অফ 4a প্লাস 1 প্লাস 1/2 রুট অফ 4a প্লাস 1 মাইনাস 1 বাই, এবার জাস্ট মেশিনে বসাও, আনসার বের করো। 14 কে ভাঙতে পারছো? যাদের ডিফারেন্স 1 হবে ভাঙতে পারছো না, তাহলে এবার আমাকে বলো কি লিখবো? এটা সমান কত হবে? রুট অফ 4a এর মান কত? 14 তো। রুট অফ 4a প্লাস 1 একবার লিখলাম, প্লাস আছে তাহলে একবার লিখে দিলাম। এখানে তো প্লাস তো হবেই, এটা তো 57 হবেই হবে। 4 14 56 প্লাস 1 প্লাস বাইরে থেকে 1 বাই, এবার বলো কার মধ্যে হবে, মানে কোনটা কোনটা আনসার হবে? এটার সমান এটা দেওয়া আছে। অপশন যেটাতে আছে 4 and 4.5, 3 and 4, 4 and 4.5 and 5 and none। এখান থেকে এইটুকু তোমাকে বের করে দিয়েছি, এবার এইটুকুর আমাকে আনসার বলো। দেখো দেখো এটা এটা এই কথাটার মানে কি? এই কথাটার মানে √57/4 করে দিতে পারি না, পারি না পুরো রুটের মধ্যে? রুটটাকে রুটের ছায়া তলে নিয়ে চলে এলাম। এটা বা এটা করা যায়? করা যায় না, যায় না? এবার দেখো কার মধ্যে হচ্ছে। এটা কাটাকুটি করলে কত হচ্ছে? অলমোস্ট 57/4 আছে, তাহলে সাথে সাথে 49, তাই না? সাথে সাথে 49 বা আরো যদি করো 8 8 64, এটা যদি কাটাও 4 14 56, 1475 না, 1425, 14 এটা হচ্ছে, যাই হোক এটা 0.25 হবে। এবার বলো এটার মান কত? এটার মান তো কত পেলে? এটা মান পেয়েছো পয়েন্ট, আর এটার মান বলো 225 কার কাছাকাছি স্কোয়ার রুট হয়? 40 করলে কত হচ্ছে? 1600 হয়ে যাচ্ছে। 40 করলে ভালো মতো শোনো, 40 করলে তো 1600 হয়েছে, 35 করলে কত হচ্ছে? 1225, তাই না? তাহলে 3.5 এর থেকে একটু বেশি, এরকম জায়গায় এরকম হবে। কোনটা করব? 3 আর 4 এর মধ্যে না? 4 ক্রস করবে কি? এটা 4 ক্রস করে না, অ্যাকচুয়ালি তোমাকে প্রশ্নে এটা বোধহয় অপশন অন্য জায়গায় দেওয়া আছে, কার মধ্যে লাই করবে লেখা থাকতো, আর নাহলে এই অপশনটা থাকতো। একটু দাঁড়াও তো দেখি, বোধহয় হতে পারে মেবি অপশনে আমাকে পাঠিয়েছিলাম। অপশন আই থিঙ্ক এটা দেওয়া ছিল, এটাই দেওয়া ছিল মনে হয়, এটা অন্য অপশন বোধহয় ভিড়িয়েছে। দাঁড়াও আমাকে দেখ, এখান থেকে আমি নিয়েছিলাম কোশ্চেন করানোর জন্য। দিইনি। না এটাই ছিল, ঠিক আছে, এটাই ছিল। এটাই ছিল অপশন, এটাই ছিল। এবার দেখো এটাকে আমি সিম্পলিফাই করার চেষ্টা করাচ্ছি, এরকম যদি કોઈ অপশন দেয় তাহলে এত ভাঙার প্রয়োজন নাই, সিম্পলিফাই করাচ্ছি। দেখো তোমাকে ডিরেক্টলি অপশনটা দিয়ে দিবে, ডিরেক্টলি দেয়। এবার এই জায়গাটাই তোমাকে, এটা কার মধ্যে লাই করবে এসব বলেছিল, প্রশ্নটা এটাই হওয়া উচিত ছিল, কার মধ্যে লাই করবে। এক্সাক্ট মান তো নয়, এটা এক্সাক্ট মান কি 4 আর 4 আর 5।
কার মধ্যে এটা থাকবে এটা তোমাকে বলেছিল কোশ্চেনটা, এখানে লেখা নেই। √57 পারফেক্ট স্কোয়ার নাম্বার কার মধ্যে লাই করবে বলেছে, এর থেকে জাস্ট ছোট স্কোয়ার নাম্বার কত, জাস্ট বড়, এটা করলে কত হবে 7, এটা করলে কত হবে, এখানে 7 বসাও, 7 + 1/2 তো পেলে 4, 8 + 1/2। এটা তোমাকে বলেছিল অ্যাকচুয়ালি কোশ্চেনটা এটা হওয়া উচিত ছিল এর মানটা কার মধ্যে থাকবে, কার এটা দেবে, এটা লিখে নেই। আর যদি ডিরেক্টলি এটা দেয় তাহলে তোমাকে অপশন এটা দেবে। ডিরেক্টলি এই কথাটা লিখে এই কোশ্চেনটা যদি দেওয়া আছে এরকম করে অ্যাজ সব মানে লেখা আছে, তোমাকে এই অপশনটা দিবে। এটা পুরোটা লিখে নি বলো। যে পারফেক্ট স্কোয়ার নাম্বার না, তাহলে ওর জাস্ট ছোটটা স্কোয়ার নাম্বার কত 49, তার জাস্ট বড় স্কোয়ার নাম্বার দেখলে, আমি বললাম না এটাতে বেশি সময় লাগে, একটা কোশ্চেন 26 মিনিট, ওটা কোশ্চেন দেখলে হবে না। এইটা বলো, এবার দেখো তোমরা নিজেরাই পাচ্ছ 19 দেখে ঘাবড়ে যেতে, পরীক্ষা হলে যদি এটা দিয়ে দিত, পরীক্ষা হলে যদি এটা দিয়ে দিত তাহলে ঘাবড়ে যেতে, 19কে তো ভাঙা যায় না। কি আনসার হবে তাহলে, রুট অফ মাইনাস আছে √4a + 1, তার মানে কত হবে এটা 77, এটা তো হবেই হবে, 4a + 1টা তো হবেই হবে, মাইনাস আছে তার মানে কি হবে মাইনাস, মাইনাস আছে তাহলে -1 হবে বাই, এটাই অপশনে ডিরেক্টলি দিয়ে রেখেছে। জাস্ট সূত্রটা যদি তোমার মনে থাকে যে যেগুলোকে একের ডিভিশনে ভাঙা যাবে না বা পরপর দুটি সংখ্যায় ভাঙতে পারবে না, সেরকম যদি দিয়ে দেয় এবং টার্মটা যদি ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে √4a + 1 প্লাস থাকলে +1/2, আর √4a + 1 -1/2 পরেরটা। বলো এটার মধ্যে কোনটা স্মলেস্ট, স্মলেস্ট কোনটা? আবারও বলছি কিছু না কিছু ওরা কমন দিয়ে রেখেছে, অবজার্ভ করো। আচ্ছা সবগুলো তো রুটের মধ্যে নাই, আছে, এটা রুটের মধ্যে যদি ভরে দিই তাহলে এটা কত হবে বলো তো আমাকে, 28 হবে না, হবে না এটা, এটাকে যদি আমি রুটের মধ্যে ভরি, এটাকে আমি এখানে লিখি, এটা কত হচ্ছে √69 প্লাস √28, এটা নিয়ে কারো কনফিউশন আছে 28 কি করে হলো, 2√7টাকে ভেতরে ভরে দিলাম, ভেতরে ঢুকলে কত হবে 4 হয়ে যাবে, বাইরে বেরিয়ে এসছে মানে 2 হয়েছে, রুটের মধ্যে ছিল মানে কত ছিল 4 ছিল, 4 সাথে 28 হলো, ক্লিয়ার। পরেরটা কত হবে √61 প্লাস √36, 6 ছিল শুধু 6, রুটের মধ্যে বলে কত হবে, এটাও দেখো 75 প্লাস 22, তারপরে থাকলো আশা, এটা 58, কি কমন আছে একটু ভালো করে দেখো তো, এদের সাম সমান আছে না নেই, 75 22 যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, এটা সাম সমান আছে না নেই, সাম যদি সমান থাকে এবার বলো বড় কোনটা হবে ছোট কোনটা হবে? অ্যাপ্রক্সে যাও, অ্যাপ্রক্সে গেলে তো আনসার করতে পারবে, অ্যাপ্রক্সে যাও আনসার বলো এখান থেকে, এ বড় বল, বড় তোমাকে অপশন সি কেন বলছো, এখানে তো আমি স্মলেস্ট চেয়েছি, আমি এমনি বড় জানতে চাইছি।
আমি তোমার কাছে বড়, আমি বড় চাইছি। এখানে কোশ্চেন গুলি মারো, বড় কোনটা বলো, ছোট বড় ছোট বের করতে বলতে পারলে তো এখানে আনসার স্মল এসেছে, এই কনসেপ্ট অনুযায়ী বলো। অ্যাপ্রক্সিমেশনে করো না। না, তাহলে তো তুমি ভুল করবে কি বলো তো, সবগুলো সমান দিয়েছে, তাহলে করে ফেসে যাবে, ওরকম করে একটু পরে গিয়ে ফেসে যাবে। আচ্ছা আমাকে একটা সিম্পল কথা বলো, 5, 3, একে করো 7, 3। আচ্ছা এটা বাদ দাও। না আমি জাস্ট অবজার্ভ করে করাতে চাইছি, সূত্র করাতেই চাইছি না, জাস্ট জিনিসটা বোঝাতে চাইছি, দেখে আনসার করতে পারবো, চাপ নাই, আমি ধরিয়ে দিচ্ছি আমি। একটা এগুলো দিয়ে বোঝাতে পারলে তোমাকে সুবিধা হবে। +16, +20। ওটাই তো দেখলে, এক্ষুনি কনফিউশন লাগলো, বড় বললাম তখন তোমরা 75 বললে। দাঁড়াও আমি, দাঁড়াও, ডাটা সেট করতে দাও। ও হবে না, এমনি দেখো, আচ্ছা এমনি দেখো, পুরো ডাটা দিয়ে করাচ্ছি। যে নম্বর বড় তার স্কোয়ার রুটও তো বড় হয়। দুটোর কি আছে, সমান আছে না নেই? 16, 9, 24-এর আগে, এবার তোমাকে দেওয়া আছে এইগুলোর মধ্যে বড় ছোট কে, সেটা তোমার কাছে জানতে চেয়েছি, তাই তো দেওয়া আছে হিসাব মতো। এগুলোর মধ্যে এবার রুট চাপিয়ে দিয়ে বলেছে বড় না ছোট, সাম ইকুয়াল আছে, সাম যদি ইকুয়াল হয়, এই যে রুটের মানটা এদের মধ্যে যেটা, এর ডিফারেন্স নিব, সাম যদি হয় তাহলে তোমার ডিফারেন্স কত, সূত্র মাত্র না, ডিফারেন্স কত, 16 আর 9 ডিফারেন্স কত এমনি, এটা ডিফারেন্স কত, আমি অ্যাকচুয়ালি মান বের করছি, এটার মান কত হচ্ছে 4, এটার মান কত ছিল, অ্যাকচুয়ালি মান কত পাচ্ছিলাম, এটা কত পাবো, 5-এর, আমি যদি 5ও ধরে নিই এটাকে, এটা ধরে নাও 24 আছে, তো 5ও ধরলে কত হবে, 5-এর আগে কত হবে এটা, দেখো বেশি নেওয়ার পরেও 6 হচ্ছে। এখান থেকে একটাই লজিক, সাম যদি ইকুয়াল হয়, ডিফারেন্স যেটা মিনিমাম সেটা হয়ে যাবে বড়, ডিফারেন্স যেটা ম্যাক্সিমাম সেটা হয়ে যাবে। সাম যদি ইকুয়াল হয়, তাহলে এখান থেকে একটা জিনিস ডিডাক্ট করলাম, এই রুটের ক্ষেত্রে
সাম ইকুয়াল হলে কি করব আমরা, যে নম্বর যত কাছাকাছি, দুটো সাম ইকুয়াল মানে যে নম্বর যত কাছাকাছি তাদের স্কোয়ার রুট সেই সংখ্যাগুলো কি তত বড় বড়, তাই না? সাপোজ ধরো না তোমাকে বলে দুটো সংখ্যার যোগফল 12 হবে, উদাহরণ দেখো, আবার বলছি, দুটো সংখ্যার যোগফল 12 হবে, তুমি কি করতে পারো, 1 + 11, 2 + 10, 3 + 9, 4 + 8, 5 + 7, 6 + 6। বোঝা গেল? তাহলে দেখো, যদি দুটো সংখ্যা সাম ইকুয়াল হয়, সাম যদি ইকুয়াল হয়, তাহলে তাদের মধ্যে যে ডিফারেন্সটা যার মধ্যে বড় হবে তারা হয়ে যাবে কি, ছোট নম্বর। ডিফারেন্সটা তাদের স্কোয়ার রুটের কথা, তাহলে আর যদি ডিফারেন্সটা কি হয়, কম হয়, যত কম হবে, ডিফারেন্সটা কত, 0, ডিফারেন্স সব থেকে কম, তাহলে এটা সব থেকে বড় সংখ্যা হয়ে যাবে তাদের। বোঝা গেল? তাহলে তাহলে কি নিব আমরা, ডিফারেন্স নিব। ডিফারেন্স মিনিমামটা কি হয়ে যাবে, লার্জেস্ট, আর ডিফারেন্স ম্যাক্সিমামটা হয়ে যাবে, মিডিলে প্লাস থাকলে এটাও লিখে রাখো। এই সিরিজে কি ছিল, মিডিলে প্লাস ছিল। কারণ কি, কারণ এটা আর এটা তুমি যোগ করলে, এবার দেখো এটাই দেখো, এই জিনিসটা এবার ভালো মতো দেখো, একবারে বলছি, এটা এখানে এবার মাইনাস করা, ভাবো যে এটা এবার মাইনাস, তাহলে কত হবে, 7 থেকে একবার দিলে কত হচ্ছিল, এটা 7 ছিল, এটা 3 ছিল, তাহলে এটা কত হয়ে যেত, 4, এটা 5 আর 1 দিলে এটা কত হয়ে যাবে, 5-এর থেকে তো এ হবে, এটা কত হবে, কম হচ্ছে না, তাই না? এটা থেকে কত হবে, এটা থেকে একটু বেশি হবে, এটা থেকে একটু বেশি হবে, 4 পয়েন্ট সামথিং আছে এটা। তাহলে এটা ঠিক উল্টোটা কেস হয় নেগেটিভের ক্ষেত্রে, সেটা বলছি পরে, ছাড়ো, একসঙ্গে গজামিল করবো না। সোজা কথায়, প্রথমে আগে সাম যদি ইকুয়াল থাকে, মিডিলে প্লাস আছে, তাহলে পজিটিভ সিরিজে এখানে লিখে রাখো, পজিটিভ সিরিজে মিডিলে যদি প্লাস থাকে, পজিটিভ সিরিজে মিডিলে মানে মিডিলে প্লাস আছে, তাহলে কি করবো, সাম যদি ইকুয়াল থাকে, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স নেব, ডিফারেন্সের ম্যাক্সিমামটা কি হয়ে যাবে, ছোট নম্বর হয়ে যাবে, এবং ডিফারেন্সের মিনিমামটা বড় নম্বর হয়। চলো এবার আনসার ভালো, স্মলেস্ট বলেছিল, তাহলে এগুলো দেখা মাত্র যখনই দেখে নিলে, একবার দেখে নিবে, দুটো দেখে নিলে বুঝতে পেরে যাবে। এটা যদি করতে তাহলে কত পাচ্ছিলে, স্বামী কল আছে না নেই, দুটো দেখলে পারি, সবগুলো করা দরকার না, এখানে তোমাকে প্রমাণ করে দেখালাম, দুটো দেখে নেবে, দুটো স্বামী কল আছে মানে আমি কি করব, ডিফারেন্স নেব। ডিফারেন্স কোনটার ম্যাক্সিমাম কি চেয়েছে, স্মলেস্ট চেয়েছে মানে আমি কি করব, ডিফারেন্স ম্যাক্সিমাম খুঁজবো। তাহলে 75 আর 22 ডিফারেন্স কত, 75 আর 22 ডিফারেন্স 53, 69 আর 88 ডিফারেন্স 41, 61 আর 36 ডিফারেন্স, আর 58 আর 39 ডিফারেন্স। স্মলেস্ট চেয়েছে, তাহলে কি কোনটা দেখবো আমরা, ডিফারেন্স ম্যাক্সিমাম দেখবো, তাহলে কোনটা ডিফারেন্স ম্যাক্সিমাম আছে, 53 বালা, 53 বালা মানে এটা 5√3 প্লাস √, লার্জেস্ট কোনটা হবে, 19 বালাটা মানে ডি এরটা, ডি অপশন হয় লার্জেস্ট। নেক্সট, এবার দেখো কি চেয়েছে, গ্রেটেস্ট, দেখো সাম ইকুয়াল আছে কিনা দেখো আগে, ইকুয়াল নেই, তাহলে এখানে কি কি আছে, সাম ইকুয়াল নাই, এবার কি কি ইকুয়াল আছে দেখো তো, মাল্টিপ্লিকেশন ইকুয়াল আছে, কিছু না কিছু দিবেই দিবে। 24 আর 10 গুণ করলে কত হচ্ছে, 30 আর 8 15, আর এটা 16 হবে, মানে এটা 4 তো আছে, মানে রুটের মধ্যে 16 হবে, ঠিক আছে, তাহলে কত হবে এটা, 240।
তাহলে এবার কি আছে, মাল্টিপ্লিকেশন সেম আছে। মাল্টিপ্লিকেশন সেম থাকলে এটা ইজি, এটা তোমাকে তো ইসে দেখানো হয়েছিল। এবার কি সেম আছে, মাল্টিপ্লিকেশন সেম আছে। এবার বলো দুটো সংখ্যার গুণফল, মানে দুটো সংখ্যার গুণফল সমান। ধরে নাও দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে ধরে নাও 20। তাহলে কি কি হতে পারে, 1 আর 20 হতে পারে, 2 আর 10 হতে পারে, 4 আর 5 হতে পারে। পারে না, পারে না? এবার বলো, তোমাকে চেয়েছি এগুলোকে কি চাওয়া আছে? তোমাকে এখানে বিয়োগ বা যোগফল চাইবে, তাই না? এটা কি দেওয়া আছে, যোগ দেওয়া আছে। ওকে, অ্যাকচুয়ালি দুটো সংখ্যার কি সেম দেওয়া আছে, মাল্টিপ্লিকেশন সেম দেওয়া আছে। তাহলে কি কি হতে পারে, 1 20 2 10 4 5। এগুলোর মধ্যে কে বড় কে ছোট বলো? যোগ করলে কত হচ্ছে, প্রথমটা কত হচ্ছে 21, পরেরটা কত হচ্ছে 12, পরেরটা কত হচ্ছে, বড় কোনটা হবে? তাহলে যদি মাল্টিপ্লিকেশন সেম থাকে তাহলে তাদের ডিফারেন্সটা যেটা বড় হবে সেটাই বড়। ডিফারেন্স দেখো কত হচ্ছে এখানকার ডিফারেন্স, এটা সংখ্যা দুটো দূরে দূরে, এই সংখ্যাগুলো যোগফল বড় হবে। সংখ্যাগুলো যত কাছাকাছি হবে সংখ্যাগুলো যোগফল কত কি হবে, কমবে। বোঝা গেছে? ডিফারেন্স কত, 8। 8 না, ডিফারেন্স ডিফারেন্স। এখানে তো তুমি দেখতে পাচ্ছ সোজাভাবে যে 21 হবে 12 হবে, এই এ করার জন্য বল। এটা কত হচ্ছে ডিফারেন্স 1। তাহলে মাল্টিপ্লিকেশন সেম হলে যেটার ডিফারেন্স বড় সেটাই বড়, যেটা ছোট সেটাই ছোট। প্রুফ করে দিলাম। এবার বলো, মাল্টিপ্লিকেশন সেম আছে না নেই? সবগুলো দেখো মাল্টিপ্লিকেশন সেম আছে। এবার তুমি ডিফারেন্স খুঁজো। ডিফারেন্স কি করে করবো, এটা 24 আর 10 ডিফারেন্স করলে কত হবে, 14। এইটুকু ডিফারেন্স আমি লিখে রাখলাম 14 এর জন্য। এর ডিফারেন্স হলো এর ডিফারেন্স, এটা ডিফারেন্স কত হবে, 16 হবে। তো মানে কত, 1 হবে। ডিফারেন্স বললাম আমি, মাইনাস বলে নয়, যে ডিফারেন্স 16 থেকে 15, বড় থেকে ছোট বাদ। 12 আর 20 ডিফারেন্স কত? এবার বলো, কি বললাম, যেটা ডিফারেন্স বড় সেটাই বড় হবে। এ কোনটা হবে, √24 আর √10। তো 22 22 ছিল, এটা ছিল অপশন বি। ঠিক আছে, ডিফারেন্স বড়টা বড়। তাহলে মাল্টিপ্লিকেশন যদি সেম থাকে, মাল্টিপ্লিকেশন যদি সেম থাকে তাহলে যেটা ডিফারেন্স বড়, ডিফারেন্স বেশি সেটাই বড় হবে, ডিফারেন্স কম। আর সাম যদি সমান থাকে, পজিটিভ সিরিজ আছে, তাহলে কি করব আমরা, উল্টোটা করব। পরেরটা, এটা বলো আনসার কি? ইনফিনিটি কিন্তু নেই এখানে, আর ভেবে নিও না যে ইনফিনিটি আছে। এখানে প্লাস মাইনাস মিডিলে যদি না থাকে ইনফিনিটি পর্যন্ত কোনোদিনই দিবে না। ইনফিনিটি দিলে পারে এরকম অপশন থাকবে না। এটা আনসার বলো, ইনফিনিটি পর্যন্ত আছে? তাহলে 12 ছিল, 12 লিখে নিলাম, যেটা আছে এর মধ্যে সেটা লিখে নিলাম। হ্যাঁ, রুট কটা আছে, একটা 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 32 বোঝা গেল। নিচে কত লিখবো, 64, এখান থেকে এক ডিফারেন্স করে। যেটা আছে অ্যাজ ইট ইজ লিখে দিলাম। ফর্মুলা লেখালে এটা টু পাওয়ার এন ফেনতে লিখতে হবে, ও আমি ফর্মুলা লেখাতে যাচ্ছি না। এরকম টাইপের আছে, অ্যাকচুয়ালি সার্চ থেকে এসছে। দেখ এটা সমান কি, এটা সমান কত, এটা টু পাওয়ার 3/4। এখানে দেখো এটা সমান এক্স ধরে বোঝানোর জন্য, এক্স ধরে নাও, তাহলে স্কোয়ার করলে কি পাবে, এটা এক্স স্কোয়ার সমান এ, পেলে? এবার বলো, তোমাকে তো এক্স এর মান বের করতে হবে, তাই না? তাহলে এখানে এটা বলো, এর মান এর কত আছে, এ পাওয়ার 1 আছে, এটা কি আছে রুট মানে হাফ আছে, তার মানে এটা কত বললাম, এ টু দি পাওয়ার
এখানে তো রুট স্কোয়ার আছে, আমাদের স্কোয়ার বেলা তো আনসার দরকার নাই, আমার কি দরকার, এক্স দরকার, কারণ ওটা আমি এক্স ধরেছি। এক্স এর মান ক্লিক করলে কি হবে, স্কোয়ার রুট চা পাবো, স্কোয়ার রুট মানে কি আবার হাফ হবে উপরে বাই 4। এটা গেল প্রুফ। এবার তাড়াতাড়ি করার জন্য এইভাবে তো পরীক্ষা হলে করার প্রয়োজন নেই, তাড়াতাড়ি করার সময় এটা দেওয়া আছে, যেটা আছে বেস লিখলাম, কটা আছে, একটা দুই দুটো, তার মানে দুটো স্কোয়ার রুট হচ্ছে, তাহলে কত হবে 4, 2 দিয়ে 4, 3টা হলে কত কত 2 এর কিউব, বোঝা গেল? তাহলে কত কত আমি এখানে কত লিখবো, 2 এর স্কোয়ার মানে 4, আর তার থেকে 1 মাইনাস করো। তাহলে এটার ক্ষেত্রেও দেখো কটা আছে, দেখো 12 লিখে দিলাম, কটা আছে রুট দেখো 2, এটার জন্য 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32। দেখো এখানে ইনফিনিটি পর্যন্ত কিন্তু নেই, এটাই যদি ইনফিনিটি পর্যন্ত দিয়ে দেয় তখন আনসার কি হবে বলো, 12 আনসার হবে, এ তো গল্পই নাই। এটাই যদি ইনফিনিটি পর্যন্ত দিয়ে দেয় সেটা প্রুভ করে দেখো, জাস্ট একটা ইনফিনিটি ছিল আর একটা ইনফিনিটি নেই, বুঝতে পারছো কি হচ্ছে আনসার, দেখে নাও। এ দিয়ে দেখাচ্ছি, এ আছে, আচ্ছা চলো 15টাই দেখাচ্ছি। এবার আনসার বলো, দেখো একই কোশ্চেন না, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা দেখো, যদি চোখ না থাকে তাহলে তো ভাই কিছু করার নেই। দেখো এখানে তোমার ইনফিনিটি পর্যন্ত যায়নি, ইনফিনিটি পর্যন্ত গেছে, যায়নি, এখানে ইনফিনিটি পর্যন্ত গেছে, এটা আনসার কত হবে, যেটা রুটের মধ্যে থাকে সেটাই আনসার, যেটা রুটের মধ্যে থাকে কোথায়, এই টাইপে ইনফিনিটি পর্যন্ত ধরো এখানে দেওয়া আছে, এরকম করে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে, এরকম টাইপের প্রশ্ন, এটা আনসার যেটা থাকে। মিডিল দেখো কিচ্ছু নাই, মিডিলে গুণ আছে, প্লাস মাইনাস কিছু নেই, এটা যদি মিডিলে আবার প্লাস ভরে দিত তাহলে আনসার কত হয়েছে, কিছু হতো 4 হয়ে যেত, তফাৎগুলো বোঝাতে পাচ্ছি না, এটাই মিডিলে যদি একটা করে প্লাস ভরে দিত তাহলে আনসার কত হয়ে যেত, 4 হয়ে যেত। এটাই ইনফিনিটি যদি না থাকতো তাহলে 12টা দুবার কি হয়ে যাচ্ছে, 2/64, মানে কটা রুট আছে এখানে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, এবার এটা কোথা থেকে আসে সেটা প্রমাণ করছে, এক্স ইকুয়াল টু, না প্রমাণ করার দরকার নাই, দরকার নাই, হ্যাঁ দেখো এখানে আমি প্রমাণ করে দিই, দেখো এটা ইকুয়াল টু এক্স, তাই না, বোথ সাইড স্কোয়ার করে দিলে এটা স্কোয়ার হবে, আর এখানকার এই যে রুটটা, একটা রুট কোথায় হাওয়া হয়ে যাবে না, হবে না, ওকে। এবার দেখো এইটুকুর মানে তো এক্স, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে মানে তো এক্স পেলাম, তাই না, তার মানে এটা কত হচ্ছে 12, পুরোটা চলে গেল, ইনফিনিটি পর্যন্ত আছে বলে এটা পেয়ে গেলাম, এটার মান এক্স পেয়ে গেল, তাহলে এখানকার একটা এক্স, এখানে করে থাকলো, দেখা গেল। ইনফিনিটি যদি থাকে, ইনফিনিটি যদি থাকে তাহলে যেটা আছে অ্যাজ ইট ইজ হয়ে যাবে, মিডিলে প্লাস থাকলে বড়টা হবে, ইনফিনিটি না থাকে তাহলে কি হবে, কটা রুট আছে সেটা দেখবো, মানে তার স্কোয়ার করে 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 ওইভাবে যাবো, দিয়ে নিচে লিখবো পরেরটা। এটা আনসার বলো, ফাইন্ড দ্য ভ্যালু অফ √30, √30 প্লাস ডট 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 লিখে দিয়েছে, ডট ডট দেওয়া আছে, আনসার কত হবে, 30কে এবার ভাঙতে পারছো, 5 6 30, আনসার মাইনাস হলে 5, যদি মাইনাস থাকতো তাহলে 5 আনসার হতো, পরেরটা, এটার আনসার বল, ট্রাই করো।
বলো এটা আনসার কি হয়েছে? এটা আনসার বলো। এই করে ইনফিনিটি পর্যন্ত আছে। চলো দেখি, আগের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তারপর ট্রিক্স দেখাবো। যখন ইনফিনিটি পর্যন্ত থাকবে বা এরকম টাইপে থাকবে, এক্স ধরে না ট্রাই করো, যদি মাথায় কিছু না আসে। এখানে বলো আমাকে কিউব করতে হবে, কিউব রুট আছে মানে কিউব উড়াতে হবে, তাহলে এটা কি করবো? এক্স কিউব। তাহলে এটা তো বাদ গেল, তাহলে 64 এক্স হলো না, হলো না বলো আমাকে? তাহলে এক্স কিউব সমান 64 এক্স। এটা 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 কাটবে, স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 64 এক্স এর মান তো দরকার। তো পরেরটা বলো আনসার। করনি? এটা শর্ট ট্রিক্স বলো। এটা শর্ট ট্রিক্স নয় তো? সিরিজ লিখো, এটা শর্ট ট্রিক্স। হ্যাঁ, যেটা করালাম শর্ট ট্রিক্স। এখানে লিখবো? হ্যাঁ, এ- এরকম যখন থাকবে ইনফিনিটি পর্যন্ত আছে, আছে তো? সব মিডিলে ইনটু আছে না নেই? এটা দুটো সিরিজ হয়, একটা ইনটুর হয় একটা ভাগের হয়, ভাগের। ইনটুর হয় আর একটা ভাগের হয়। ইনটু আছে মিডিলে, যেটা আছে অ্যাজ ইট ইজ লিখলাম, 64 দিয়ে থাকবে, যেটা থাকবে সেটা সমান সংখ্যা, সেম সংখ্যায় থাকবে, এটা লিখলাম। এটা আছে, মিডিলে কি আছে? ইনটু আছে, ভালো মতো শোনো, মিডিলে যদি ইনটু থাকে তাহলে 1 মাইনাস করো। ধর ওর জন্য আমি লিখতে চাইলাম এম রুট অফ এটা, এটা সমান কি? এটা সমান কি হবে? মিডিলে ইনটু থাকলে অ্যাজ ইট ইজ বসালে, যা আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিলে, বসালে, বসানোর পর কি করবে? এই যে যেটা আছে, যে রুট বলবে, কিউব রুট বললো বা যাই রুট বললো, সেটা কি করব? মাইনাস 1, মাইনাস। এবার তুমি নিজে দেখে নাও কত হবে বলো। স্কোয়ার রুট, স্কোয়ার রুট মানে তো রুট, স্কোয়ার রুট লেখাও যা, এখানে দুই, অ্যাকচুয়ালি এটা এই, এটা মানেও দুই দুই রুট লেখাই, তা একই কথা। কিউব রুট মানে তো এখানে 3 লেখা হলো, এটা কত হবে এটা? একদম। এখানে মিডলে যদি ইনটু থাকে, ইনফিনিটি আছে, সবারই ক্ষেত্রে তাই, সব ক্ষেত্রে তাই। এখানে ধরে নাও এখানে সাপোজ তোমাকে বোঝানোর জন্য দিয়েছিল ফোর্থ দিয়েছিল, এটা এবার বলো এটার আনসার বলো, জাস্ট চেঞ্জ। তখন আনসার কত হতো? 4। তখন আনসার কত হতো আমার? 4 - 1 মানে 64 কিউব রুট। কত? ক্লিয়ার হলো না, হলো না? যেটাতে হাত দেবো সেটাকে শেষ করে ছাড়বো। আসছে, বাকিটা দাও নাই? নেই, দেখিয়ে দিচ্ছি ভাগেটা, দেখি। চলো ভাগেটাও দেখিয়ে দিচ্ছি।
এবার এটাই ও যেটা বলছিল ভাগেরটা দেখো, এটাই ভাগেরটা দেখো। ব্যাস এটাই থাকলো। হ্যাঁ, এটা সমান কত? এটা তোমাকে বলেছিল। তাহলে এবার কি আছে? ভাগ আছে। ভাগ যদি থাকে তাহলে গুণের ক্ষেত্রে কি করলাম? মাইনাস করলাম, ভাগের ক্ষেত্রে প্লাস করব। গুণের ক্ষেত্রে ১ মাইনাস করলাম, ভাগের ক্ষেত্রে কি করব? ১ যোগ করব। যেরকম আছে সেরকম লিখলাম। তাহলে রুট আছে মানে কি আছে? ২ আছে না নেই? তাহলে তার সঙ্গে কি যোগ করব? ১ যোগ করব। তার মানে ২৭ এর কিউব রুট দিতে চাইছি। ২৭ এর কিউব রুট কত? তাহলে ভাগ থাকলে কি করব আমরা? প্লাস করব। এটা প্রুফ করা যায়। x সমান লিখতে পারো তুমি। x সমান লিখলে ২৭ বাই ওটা হবে, কাটাকুটি হয়েছে শেষ। এটা যোগ কেন হলো? যোগ হওয়ার কারণ এটার সমান যদি x লিখো, স্কোয়ার আছে তাহলে আমি স্কোয়ার করবো এটাকে। স্কোয়ার সমান এটা, তাই না? তাহলে ২৭ বাই এক্স হবে না? হবে না? এক্স স্কোয়ার সমান এটা তো আবার এক্স। ২৭ বাই এক্স, তাহলে এক্সটা এখানে গুণ হলো তাই যোগ হচ্ছে ওখানে গিয়ে, তাই যোগ হলো। এখানে কি হচ্ছিল? কেটে গেল বলে কি হলো? ভাগ হলো। তাহলে গুণের ক্ষেত্রে কি হবে? ভাগ হবে। ভাগের ক্ষেত্রে মানে ভাগ হবে বলতে বিয়োগ হবে, আর গুণের ক্ষেত্রে এই ভাগের ক্ষেত্রে যোগ হবে। কনসেপ্ট শেষ এটার। এবার বলো এটা আনসার বলো দেখি। ভাই ইনফিনিটি পর্যন্ত আছে না নেই? আছে। এবার ২৭ মিডলে প্লাস আছে। ২৭কে এরকম থাকলে কি হতো? ২৭কে যদি পরপর দুটির সঙ্গে ভাঙতে পারতে তাহলে আমরা কিভাবে করতাম? বড়টা হয়ে যেত, প্লাস ছিল। তাহলে এবার ভাঙতে পারছো ২৭কে? এই ফর্মুলাতে যাও। টপ 4a ৪ কত? ১০৮ প্লাস ১ প্লাস 1 বাই ১০৯ প্লাস 1 অ্যান্সার হবে। বোঝা গেল? অপশন এরকমই থাক, এরকমই থাকবে। অপশন এরকমই থাকবে। এই তো এটাই তো আনসার। সব 100 অপশনগুলোর মধ্যে। এটাই তো বলছি অপশনগুলোর মধ্যে প্রায় তোমরা বলো, আমি তো ছেড়ে দিয়েছি। দেখো আবার সেই সেম ভাবে করো। ১০৯ জাস্ট ছোট সংখ্যা কত? এটা করলে হবে। দেখ, এটা দেখো, রুট ১০০ এর থেকে বড় কত আছে? ১২১। এটা কত? ১০ প্লাস ১ বাই ২ আর ১১ প্লাস ১ বাই, এটা কত হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে যে। ও হ্যাঁ, হ্যাঁ। না ২ ভেতর বড় করে, এটা রুটে ১০০ নিয়ে নিয়েছি তো কেন ৪ করবো আবার? ১০০ তো নিই। তাই টাইপ দেখে। তাহলে 4 রুট 3 অপশন নাই।
দাঁড়াও একবার চাপে রে। শেষে অঙ্ক দিলে পরে একটু আগে ডেলিভারি দিই। অপশন না হলে খুব আনসার, যাই হোক আনসার তো এটা হবে। অপশন যাই হোক, অপশনে তো ভুল আছে, আনসার এটা হবে। কোশ্চেন তো মধ্যে দেয়নি এখনো মনে হচ্ছে। এই কোশ্চেনগুলো একটা কোশ্চেন পেলাম না এখন পর্যন্ত। এটা ভাগ ছিল ভাই, প্লাস করেছে। ভাই এটা ভাগ ছিল, প্লাস করা আছে, তাহলে কি উত্তর মিলে? জোর করে মিলালে তো হবে না। যাই হোক একটা রিভিশন হয়ে গেল, একটা রিভিশন হলো। ভাগেরটা তো করে এটা দিদি বোধহয় করালাম নাকি? তাহলে 3 আনসার হবে। আগেই করে দিয়েছি। যাই হোক এটা ভাগ ছিল, হ্যাঁ। প্লাস থাকলে এটা আনসার হবে, ওই ঝামেলাতে যাবো না, ছেড়ে দাও। প্লাস থাকলে এটা আনসার, ওকে। এটা ভাগ ছিল, এটা ভাগ ছিল। ভাগ থাকলে কত আনসার হবে? 3। ভাগ এটা তোমাকে দেখিয়ে দিলাম। দাঁড়াও আগে মনে হচ্ছে আমাকে কোশ্চেন চেক করতে হবে, তারপর সলভ করতে হবে, তেমন আছে। এটা তো হয়ে গেছে। এইটার আনসার বলো দেখি, কেমন শিখেছো দেখি। এটার আনসার খুব মজার মজার কোশ্চেন করা যায় এই টাইপের, এই নাম্বার সিস্টেমে দারুণ অঙ্ক করা যায়, মানে এই ক্যালকুলেশনের। 2018 হোল স্কোয়ার বাই 2017 হোল স্কোয়ার প্লাস 2019 কত সুন্দর লাগছে দেখতে, দেখো তো। 18, 17, 18, 19, 24, 25 সেট করতে হয় তোমাকে। চলো এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে ছোট সংখ্যাটা ধরে নেব। ছোট সংখ্যা কত বলো? এই দুইটা বাদ দে, দেখতে এরকম লাগছে, সুন্দর দিয়েছে। 17, তাহলে এটা কত লেখা আছে? লেখা আছে, লেখা আছে। এবার ভালো করে এইসব অঙ্কের ক্ষেত্রে এক্স এর মানটা ছোট বসাতে পারো। এক্স এর মানটা এর থেকে ছোট বসাও, ভ্যালু পুটিং এ আনসার হয় এগুলো। এগুলো ভ্যালু পুটিং এ আনসার হয়। তাহলে এক্স এর মান কত ধরবো আমি? তোকে বুঝিয়ে দিচ্ছি, দেখবে এই টার্মগুলো থাকবে না, কেটে যাবে। বোঝানোর জন্য বলছি। এক্স এর মান যদি 1 ধরো, কত হবে বলো তো? এটা 1 প্লাস 9, এটা কত হলো? 10 দিলে 2 বসাও, স্যাটিসফাই করবে। হাফি আনসার হবে, 2 বসাও। এক্স এর জায়গায় 2 বসালাম, এবার দিয়ে দেখো 2 বসালে কত হবে? 3 স্কোয়ার, তাই না? 2 প্লাস 1 মানে 3, তাহলে কত হবে? 9, বা এটা 4, এটা কত হবে? তো মাইনাস 2, দেখো 16 4 20, 20 থেকে 2 বাদ দিলে 18, 9/18 2। 3 বসালেও স্যাটিসফাই করবে, 4 বসালেও করবে, 2024 বসালেও করবে, 2025 বসালেও করবে, 2030 বসালেও করবে। বুঝতে পারলাম? তাহলে এটার আনসার হাফ। তাহলে এটাকে তুমি এভাবে করতেই পারতে। তোমরা যেহেতু চাইছো, তাহলে এটা 17 ছিল, এটাকে কি করবে বলো? 2024 25 করবে, এটাকে 25 করবে। বেশ, এটা 2025, 2026, 2000 আনসার।
ওরা ওইভাবে ফিট করে। বলো মানুষের ক্ষেত্রে বল, এই এই যে পরীক্ষা হলে যেটা টাইম দেয়, পসিবল 2018 স্কোয়ার করে 2017 স্কোয়ার এটা করে -2 করে পসিবল না? তাহলে কোনো না কোনো লজিকে দিয়েছে। তাহলে এই সব টাইপের ক্ষেত্রে এটাই ট্রিক্স, এখানকার মধ্যে ট্রিক্স না, এটাই নলেজ। নলেজে ভরে নাও। এই টাইপের প্রশ্ন মানে ছোটটাকে আমি ধরে নেবো এক্স, এবং এটা দুটো সংখ্যাতে স্যাটিসফাই করে দেখিয়ে দেবো, ছোট ছোট সংখ্যা। বোঝা গেল? ব্যাস, আনসার একদম। এবার এবার দেখালাম এর থেকে ছোট সংখ্যা আছে, এবার মানে সহজ আছে এর থেকে। তাহলে অন্য কিছু হয়েছে তো, তখন ওরা অন্যভাবে সেট করতো ডাটা, তখন ডাটা অন্যভাবে সেট করে দিত। এরকম হতো না যে এক্স এর মান, হ্যাঁ এক্স এর মান 1 রাখলেও দিয়ে একরকম আসছে, 2 রাখলেও অন্যরকম আসতো, আসতো না। ওরা এমনভাবে ডাটা সেট করতো, 1 রাখলেও যে আনসার আসবে, এখানে প্লাস দিয়েছে, ধরুন না প্লাস দিয়েছে বোঝার জন্য বল, 1 রাখলেও যে আনসার আসবে, 2 রাখলেও তাই আনসার আসবে, 3 রাখলেও তাই আনসার আসবে, 2017 রাখলেও আসবে, রাখলেও আসবে, সেম আসবে। মানে ওরা ওইভাবেই সেটাকে সেট করবে। পরেরটা, এটা বলো দেখি কেমন পাচ্ছ। এটা অবজারভেশনের খেলা। এটা বলো কার স্কোয়ার রুট? এটা 1 2 3 আছে, তাহলে আমি কি বলেছিলাম আগের দিন বললাম না, 3 পর্যন্ত আছে, 1 2 3 করতে করতে আবার গেছে, মানে হবে 3টে 1। তারপরটা কত আছে? 4টে 1 আছে, আছে না নেই? তাহলে এখান থেকে কত দূর আছে? 7 পর্যন্ত গেছে, মানে কটা 1 আছে? 8টা 1 আছে। তাহলে 1 2 4 5 6, 1 2 4 5 6, 1 2 4 5, তাই তো আছে পরপর। তারপর কত আছে? 1 2 1, এটাতে যোগ করতে বলেছে, এর 1 নাই এখানে, যোগ করো তো কত আছে? 1 2 4 5 6, 1 2 4 5 6, 1 2, এখনো যোগ করছি, ধরতে পেরেছো কিছু? এবার ভালো মতো এখানে লজিক দেখো ভাই, এরকম সিরিজ আছে, সিরিজগুলো টপ 121, টপ 123 21 এভাবে যাচ্ছে। এই যদি রুট অনও থাকতো, আনসার এই যে লাস্ট পর্যন্ত এটা লিখেছো, এটা আনসার হতো, আর এটাই হয়ে যেত। এবার যেহেতু এখানে 1 নাই, তাই 1 মাইনাস করলাম, আর কোনটা অবজারভেশনে যায়। তুমি নিজে দেখতে পাচ্ছ, এটা তো যোগ হচ্ছে তাই না? এটা এক রুট অফ, এটা তো না, একটা তো মিসিং আছে না, এই একটা তো মিসিং আছে, এখানকার 1 ছিল না একটা, সবই দেখো 1 লিখেছে, তাহলে একটা 1 কেন বাকি থাকবে? এটা তো মিসিং আছে, তাই 1 মাইনাস করলাম। বোঝা গেল? ওটা ল্যাডার, ওটা ল্যাডার ফর্মে। হ্যাঁ, 121 না থাকলে তাহলে কত, 12 বাদ যেত, 12 বাদ যেত। 1 আছে মানে 1 বাদ যাবে, 121 মানে 11 প্লাস 1, 12 বাদ যেত তখন। ওই জন্য তো বেসিকটা দেখিয়ে দিলাম, ওটা না থাকলে কি হতো, এটা তো থাকতো না, তার মানে 12 বাদ যেত হিসাব মতো এটা থেকে। এবার তোমাকে পরীক্ষা হলে এটা দিয়েই দেয়, রুট অফ 1 দিয়েই থাকে, তাহলে আনসার কোনটা হবে? ম্যাক্সিমাম। চলো।